কে মন্ত্রী শালা, কে মন্ত্রী সম্বন্ধী, এইটা বলতে গেলে বিপদ যে আরো বেশি হতে পারে সেরকম একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করার সুযোগ পেয়েছি। আমরা কাজে লাগাবো এবং বুঝায় দিব যে কাউকে ভাঙায় নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ যদি অপচেষ্টা লিপ্ত হয় তার কপালে দুঃখ আছে এবং তাদের পেছনে কারা আছে তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথেও কথা বলেছি যে আমাদের আওয়ামী লীগের উপজেলা বা পৌর শাখার যদি কেউ জড়িত থেকে থাকে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যেন সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত নেয়, ব্যবস্থা নেয়। মূলত আসলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আজকে পরিদর্শনে আসার যে মূল আমার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই জেনেছেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীও জেনেছে যে গত সপ্তাহে আমাদের সিংড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে একজন প্রার্থীর ওপরে হামলা হয় এবং প্রার্থীর আত্মীয় এবং ভাইয়ের ওপরে হামলা হয় এবং আমার সিংড়া উপজেলা আওতাধীন কলম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদস্যর উপরে হামলা হয় এবং যেই হামলার সাথে প্রাথমিক তদন্তে এবং পুলিশের ভাষ্যমতে পাওয়া যাচ্ছে যে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগেরই অঙ্গ সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মীরা এই হামলার সাথে জড়িত এবং সে হামলার শিকার হয়ে আমাদের কলম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন পাশা ভাই সে মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। যিনি এখন আহত হয়ে চিকিৎসাধীন আছে হামলার শিকার তার আপন ভাই বাদী। তো আমি ব্যক্তিগতভাবে আমার ব্যাখ্যাটা দিচ্ছি যে এখানে আমার দল এবং আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগও হয়নি, কাউকে বাধাগ্রস্ত করা হয় নাই, তারা বাদী হয়ে মামলাটা করেছে। এখন কিন্তু পুলিশের কাছে মামলাটা তদন্তাধীন। আপনারা সবাই দেখেছেন যে এখানে ঘটনায় কারা জড়িত প্রকাশ্যে, আবার কোর্টে গিয়েও দুজন কিন্তু 164 ধারায় জবানবন্দি দিয়েছে। তাহলে প্রাথমিক যে তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ এবং আদালতে যে আইনগত যে স্বীকারোক্তি, তো তার ভিত্তিতে পুলিশ অনুসন্ধান করছে, তদন্ত করছে। তার প্রেক্ষিতে যাই তদন্তে আসবে, যারাই এর সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে পুলিশ নিরপেক্ষভাবে কোনো প্রভাব খাটাবে না, কেউ প্রভাব মুক্তভাবে তারা ব্যবস্থা নিবে। এই ব্যাপারে যদি আমাকে আপনি ব্যক্তিগত জিজ্ঞেস করেন, সেই ঘটনায় যদি দোষী সাব্যস্ত হয়ে আমার ভাই বা আমার কোনো আত্মীয় বা আমার সংগঠনের কোনো নেতাকর্মী বা কোনো পদের কেউ থাকে, আমার কোনোই এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ থাকবে না। আর এটা আমি আবারও বলেছি যে হস্তক্ষেপ করার সুযোগই নাই, কারণ স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি অবহিত তখনই এবং উনি এটা তত্ত্বাবধান করছেন, উনি এটা নজরদারি করছেন। তো আমি আগেও বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ যে আমরা সন্ত্রাসী যেই হোক তার কোনো দল নেই, তার কোনো পরিচয় নেই, সে তার কার আত্মীয়, কোন দলে আছে, কোন পদে আছে, এটা বিবেচনা বিষয় নয়। যে অপরাধী অপরাধ করেছে এবং অপরাধের যে প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে অনুসন্ধান চলছে। পুলিশ যাদেরকেই পাবে এখানে দোষী হিসাবে তাদের বিরুদ্ধে যেই ব্যবস্থাই নিবে আমরা সেটাকে সহযোগিতা করব। বাধাগ্রস্ত করার তো প্রশ্নই আসে না, আমরা সহযোগিতা করছি এবং করব। আমি আগেও বলেছি আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে এই ধরনের কোনো অপরাধ করে কারো নাম ভাঙিয়ে সেটা সঠিক হোক আর বিভ্রান্ত করার উদ্দেশ্যে হোক, এটা যাতে কেউ সুযোগ না পায়। আমরা অপেক্ষায় ছিলাম যে 20 তারিখে কেন্দ্রীয় আওয়ামী লীগের যে বৈঠক আহ্বান করা হয়েছিল, আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের নেতা ওবায়দুল কাদের ভাই রাজশাহী বিভাগের সকল জেলা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, মেয়র, উপজেলা চেয়ারম্যান, এমপি মন্ত্রীদেরকে উনি ডেকেছিলেন ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে। তো সেই বৈঠকের আমরা অপেক্ষায় ছিলাম, আমি চলে এসেছিলাম, আগামীকালকেই সেই বৈঠকটা হওয়ার কথা ছিল। তো সেইখানে যেই নির্দেশ দেবে সেটা আমরা পালন করব, আমাদের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে যেই নির্দেশ আসবে। কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে সেই বৈঠকটা স্থগিত হয়েছে। তো এখন আমরা আজকে সকালে কথা বলেছি যে আওয়ামী লীগের যারা এই ঘটনার সাথে জড়িত তথ্য প্রমাণে দেখা গেছে, মানে আমরা যেগুলো ভিডিও ফুটেজে পাচ্ছি, তাদের আওয়ামী লীগের যাদের সদস্যপদ আছে তাদের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। আর যাদের ব্যাপারে তথ্য প্রমাণ এসছে আদালতে, যে আদালতে স্বীকারোক্তিতে, সেখানে আমরা দেখব যে অন্য সংগঠন ছাত্রলীগ
স্বেচ্ছাসেবক লীগ বা শ্রমিক লীগ, সেখানে আমরা যেটা সাংগঠনিকভাবে করতে পারি, যে আওয়ামী লীগ থেকে আমরা সুপারিশ করতে পারি ওই সংগঠনকে যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য। তো এইটাই আমরা আর কি আজকে প্রাথমিকভাবে চিন্তা করেছি। তো সেটা আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে তারা সেটা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেবে। আমি জানার পর থেকেই পুলিশ প্রশাসন এবং আমাদের সংগঠনে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে এই ঘটনার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ করি, এবং বিষয়টি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরেও আসে, এবং উনি সরাসরি এই বিষয়টি উনি তত্ত্বাবধান করছেন এবং উনি ওনার কঠোর নির্দেশনা প্রদান করেছেন, যেন একদিকে যারা এই হামলার সাথে জড়িত সেই সকল দোষী যারাই হোক, তাদের পরিচয় যাই হোক, তাদের বিরুদ্ধে শক্ত কঠোর আইন প্রয়োগ করা হয়। এবং ইতিমধ্যেই 2 জন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং আরও বাকি যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান এবং তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এবং যিনি আহত হয়েছেন দেলোয়ার হোসেন পাশা ভাই, তার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে থেকেই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের অত্যন্ত সুযোগ্য দায়িত্বশীল পরিচালক শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করি, এবং উনি খুব আন্তরিকতার সাথে বরাবরের মতোই আমাদের রাজশাহী মেডিকেল কলেজের হাসপাতালের দায়িত্বশীল যারা চিকিৎসকবৃন্দ আছে তারা দ্রুত তাকে আইসিইউতে নেন, এবং তারপরে তার যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে, তত্ত্বাবধানের মাধ্যমে তারপরে 2 দিন পরে তাকে সাধারণ ওয়ার্ডে নেওয়া হয়। এবং আমি গতকালকে রাত্রে 1টার সময় আমি দেশে ফিরেছি, এবং ফেরার পরেই আমি চিন্তা করেছি যে মানবিক দৃষ্টিকোণ থেকে, সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে আমার অত্যন্ত কাছের ঘনিষ্ঠ এবং আমার জন্য নিবেদিত, আমার দলের জন্য নিবেদিত আমার আওয়ামী লীগের যে কর্মী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করতে গিয়ে একটি উন্মুক্ত নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে রাজনৈতিক কারণে হামলার শিকার হয়েছে। সেই কারণে আমি আমার দায়িত্ব বলে মনে করেছি যে দ্রুত ছুটে আসা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি সরাসরি তাকে একটু দেখতে চেয়েছিলাম এবং তার চিকিৎসার খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে আমার এখানে আসা, এবং তার কোনো সমস্যা আছে কিনা, তার কোনো প্রয়োজন আছে কিনা, বা তার আত্মীয় স্বজনের আবেগ অনুভূতি এবং তাদেরকে একটু সমবেদনা জানানো, এবং তাকে মানসিকভাবে আরও আশ্বস্ত করা যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজে এই বিষয়টি খোঁজ খবর রাখছেন, উনি নিজে যে কঠোর সিদ্ধান্ত দিয়েছেন আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মাধ্যমে, যে উপজেলা নির্বাচনে কোনো সংসদ সদস্য বা কোনো মন্ত্রী কারো কোনো আত্মীয় স্বজন বা কারো কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দের কোনো প্রার্থী কোনো বিশেষ কোনো সুযোগ সুবিধা পাবে না। এবং সেই ক্ষেত্রে উনি নিরুৎসাহিত করার জন্য আমাদের দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে যে বার্তাটি দিয়েছেন, সেই বার্তাটি আমি আমার নির্বাচনী এলাকা সিংড়া উপজেলার 12টি ইউনিয়ন এবং পৌরসভার জনগণের কাছে দিতে চাই। কিন্তু যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আমরা রোজার মধ্যে থেকেই সকল ধরনের কার্যক্রম আমি আমার নির্বাচনী এলাকায় যাচ্ছি না, কারণ একটাই, যে নির্বাচন কমিশনের এই তফসিলের প্রতি সম্মান প্রদর্শন করা, যেন আমি নির্বাচনী এলাকায় গেলে কোনো ধরনের নির্বাচনের পরিবেশ বিঘ্ন না হয়। যে কারণে কিন্তু ঈদের পরের দিন আমি চলে আসি, এবং আমি আমার দলের নেতাকর্মীদেরকে সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে জানাই যে আগামী 8ই মের আগে আমি আর কি নির্বাচনী এলাকায় যেতে চাই না। তো সেই কারণে আজকে আসা, যাতে করে প্রথমত আমরা দেলোয়ার হোসেন পাশা ভাইয়ের সুস্থতা কামনা করি। আমি সকলের কাছে দোয়া চাই যেন আমাদের এই রাজনৈতিক কর্মী আওয়ামী লীগের সদস্য সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, আপনারা দোয়া করবেন। পাশাপাশি তার প্রতি হামলা যারা চালিয়েছে, আমি পুলিশ প্রশাসন সকলের কাছেই আমি অনুরোধ করব যেন দ্রুত আরও বাকি যারা আসামিরা জড়িত আছে, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন, আমরাও দেখেছি, যেখানে চিহ্নিত করা গেছে যে যারা আর কি হামলার সাথে সরাসরি জড়িত, যারা তাকে মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সাথে জড়িত এবং তাদের পেছনে কারা আছে, তাদেরকে যেন দ্রুত গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের সাথেও আমি এসে হাসপাতালে আসার আগে কথা বলেছি যে আমাদের আওয়ামী লীগের উপজেলা বা পৌর শাখার যদি কেউ জড়িত থেকে থাকে, তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ যেন সাংগঠনিক কঠোর সিদ্ধান্ত নেয়, ব্যবস্থা নেয়, এবং যারা অন্য সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা শ্রমিক লীগ, তারা যারা আছে সেই সকল সংগঠনে যাতে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক তাদেরকে সুপারিশ করে বহিষ্কার কিংবা তাদের সাংগঠনিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমি জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে
এবং আওয়ামী লীগের নৌকার একজন বিজয়ী সংসদ সদস্য হিসেবে এবং সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি মনে করেছি যে এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই আমরা এমন দৃষ্টান্ত তৈরি করতে চাই যেন ভবিষ্যতে কেউ কারো কোনো পরিচয় ব্যবহার করে বা কোনো অনৈতিক কোনো আর কি অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করে আমাদের দল এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার দুঃসাহস না করতে পারে, তারই জন্য আমরা একটা কঠোর দৃষ্টান্ত তৈরি করতে চাই। এই ব্যাপারে কিন্তু কঠোর একটা সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে উপজেলা নির্বাচনে এর আগে আইন ছিল যে দলীয় প্রার্থী প্রতীক পাবে, সেটা যখন প্রত্যাহার করা হয়েছে তখন কিন্তু কেন্দ্র থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কোনো দলীয় প্রার্থী না দেওয়া হয় এবং দলের যারা নির্বাচিত সংসদ সদস্য বা সরকারের মন্ত্রী বা প্রতিমন্ত্রী উপমন্ত্রী তারা যেন কোনো প্রার্থীর পক্ষে অবস্থান গ্রহণ না করে। এবং সে কারণেই কিন্তু আমাদের এখানে ধরেন উপজেলা প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী যারাই ছিল বা আছে তাদের কাছে আমরা একটাই বার্তা পৌঁছে দিয়েছি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশ সেটাই পালন করতে হবে। আর যেই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তার সাথে আমার আত্মীয়তার কি সম্পর্ক এই বিষয়ে তো আমি অস্বীকার করতে পারবো না, কিন্তু এইটুকু আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে যার বিরুদ্ধে অভিযোগটা আসছে সে কিন্তু ছাত্রলীগের একসময়ে 2002-03 সালে কলেজ ছাত্রলীগের সভাপতি ছিল যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তারপরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল, তারপরে সে তিনবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছে, একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিল। এটা তার ব্যক্তিগত ব্যাপার এবং আমি এটুকু বলতে পারি যে আমাদের সিংড়ার রাজনীতিতে আমি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের রাজনীতিতে কখনোই আমার ব্যক্তিগত আত্মীয় বা ব্যক্তিগত কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে নির্দিষ্টভাবে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করিনি। এবং এখানে উপস্থিত আছেন আমাদের কলম ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য, তিনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন উনি কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন না, মইনুল হক চুনু, এবং যখন উনি নির্বাচন করেন তখন কিন্তু কলম ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্র থেকে মনোনয়ন প্রাপ্ত ছিলেন নৌকার প্রতীকের প্রার্থী, যিনি কিনা ওই ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি এবং সম্পর্কে আমার মামা শ্বশুর, কিন্তু উনি কিন্তু পরাজিত হয়েছিলেন। এবং পরাজিত হওয়ার পরে আমরা কিন্তু নিরপেক্ষতার সাথেই আমরা সেই পরিবেশটা রক্ষা করতে পেরেছিলাম। এরকম অসংখ্য উদাহরণ আছে। তাই আমি বলবো যে এই ঘটনাকে কেন্দ্র করে যারা দোষী তাদের অনুসন্ধান করে তাদের প্রশাসনিক, আইনগত এবং সাংগঠনিক যে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমরা কঠোর অবস্থানে আছি এবং এটা আমরা পালন করব। সেই ক্ষেত্রে কার কি পরিচয়, কে আমার ভাই, কে আমার শ্বশুর, কে আমার ভাগিনা, কে আমার ভাতিজা, কে আমার ভাই কিংবা শ্যালক, এইটা কোনো বিবেচনার বিষয় নয়। এটা নিয়ে আমি আসলে বিব্রত, লজ্জিত, দুঃখিত এবং আমি ক্ষমা প্রার্থী। আমি ব্যক্তিগতভাবে আসলে বিবেকের তাড়নায় যখনই আমি দেশে ফিরেছি আমি মনে করেছি যে আমার দ্রুত আসা দরকার, আমার কর্মীর পাশে থাকা দরকার এবং স্পষ্ট বার্তাটা সকলের কাছেই দেওয়া দরকার। সে আমার দলের নেতাকর্মী হোক, সে আমার আত্মীয় হোক, যেই হোক, আমি আপনাদের মাধ্যমে আবারও এটা স্পষ্টভাবে আমি নিশ্চিত করতে চাই যেখানে কোনো ব্যক্তিগত বা আত্মীয়তার সম্পর্ক ব্যবহার করে বাড়তি কোনো সুযোগ নেওয়ার সুযোগ নাই এবং এটা হয়তো আরও বেশি কঠোর শাস্তির সম্মুখীন হতে পারে এই পরিচয় কোথাও উল্লেখ করতে কেউ যদি চায়। এবং সেরকম বার্তাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নেতৃপক্ষ থেকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। এবং আমি আবারও নিশ্চিত করতে চাই আমার নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন তার বাইরে আমরা যারা আওয়ামী লীগের কর্মী, বঙ্গবন্ধু আদর্শের সৈনিক, তাদের যাওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা যাব না। এর জন্য যে কোনো ত্যাগ স্বীকার, যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে সব সময় প্রস্তুত আছি এবং থাকবো ইনশাআল্লাহ।